হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা অ্যান্ড রীতা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি চিকেন দিয়ে হাঁসের ডিমের কালিয়া। তার জন্য নিয়েছি চিকেন, হাঁসের ডিম, মশলায় নিয়েছি আদা, জিরা, রসুন আর লঙ্কা। সবার আগে আমি আদা আর জিরা বেটে নিচ্ছি। আদা জিরা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর আমি বেটে নিচ্ছি লঙ্কা, লঙ্কাও বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরপর আমি বাটছি রসুন, ওটাও বাটা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এখন কড়াইতে দিয়েছি সরষের তেল, হাঁসের ডিমের মধ্যে দিচ্ছি লবণ, হলুদ, হাঁসের ডিমের মধ্যে ভালোভাবে মেখে নিচ্ছি। এদিকে তেল গরম হয়ে গেছে, এক এক করে আমি হাঁসের ডিমগুলো ছেড়ে দিচ্ছি। হাঁসের ডিম লাল লাল করে ভেজে নিব। এই যে দেখেন, হাঁসের ডিম আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব ডিম আমার ভাজা কমপ্লিট। এবার ওই তেলে দিচ্ছি তেজপাতা, কেটে রাখা পেঁয়াজ, দিচ্ছি একটা গোটা রসুন। এই শীতের সময় গোটা রসুন খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজগুলো হালকা লাল লাল ভেজে নিয়েছি। এই যে চিকেন ধুয়ে রেখেছি, হাঁসের ডিমও ভেজে রেখেছি। পেঁয়াজগুলো আমার ভাজা হচ্ছে। পেঁয়াজ আমি বেশি ভাজবো না। এই যে আমার মোটামুটি পেঁয়াজ ভাজা কমপ্লিট, বেশি লাল লাল করে ভাজবো না। এরপর আমি চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে ভালোভাবে আবার নাড়চাড় করে নিচ্ছি। ঢেকে দিচ্ছি। এই যে ঢাকনা খুলে দেখছি চিকেনটা হালকা লাল ভাজা ভাজা হচ্ছে। এরপর দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেন আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিচ্ছি আমি বেটে রাখা শুকনো লঙ্কা, তারপর দিচ্ছি আদা আর জিরা বাটা, দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি।
এবার আমি ঢেকে দিব। আবারও ঢাকনা খুলে দেখছি এই যে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিচ্ছি আমি একটা কেটে রাখা টমেটো। মুরগির মাংসের মধ্যে টমেটো খুবই ভালো লাগে। একটু নেড়ে চেড়ে আবার ঢেকে রেখেছিলাম, এবার আবার তুলে দেখছি। এই যে মশলা কষাচ্ছে, আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে রসুন, গোটা রসুন খেতে খুবই ভালো লাগে। যে চিকেন থেকে হালকা করে তেল ছাড়তে শুরু করেছে, এই যে দেখুন। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনটা যত কষাবেন তত খেতে ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা হাঁসের ডিম। ডিম দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিটা একটু কষা কষা হবে, খুব ঝোল হবে না। এটা একটা 2 in 1 রেসিপি বলতে পারেন। যাদের ডিম খাওয়ার তারা ডিম খাবে, যাদের মাংস খাওয়া তারা মাংস খেতে পারবে। এই যে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। এবার আমি গোটা গরম মশলা বেটে দিব। গোটা গরম মশলা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পর আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কি সুন্দর কালার এসেছে, দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে ততটাই সুন্দর ছিল। আমার মোটামুটি রান্না কমপ্লিট। এই যে রান্না আমার কমপ্লিট। এবার আমি ঢেলে দিচ্ছি। এই যে চিকেন দিয়ে হাঁসের ডিম রান্না আমার কমপ্লিট। দেখেন কি সুন্দর লাগছে দেখতে। আমি জানি না এইভাবে কয়জন রান্না করে খায়, তবে এই রান্নাটা খুবই খেতে ভালো হয়। দেখেন কি সুন্দর দেখতে লেগেছে। হাঁসের ডিম দিয়ে চিকেন রান্না কেমন হয়েছে আপনারা জানাবেন। বাই।